চন্দ্রগ্রহণের প্রভাব। মেষ রাশি, আপনার চন্দ্রগ্রহণ 5 নম্বর ঘরে লাগছে। এর জন্য শরীরের কিছু সমস্যা আসতে পারে। কি করবেন? এই সময় চন্দ্রগ্রহণ শেষ হলে আপনি স্নান করে নেবেন এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। বৃষ রাশি, আপনার 4 নম্বর ঘরে চন্দ্রগ্রহণ লাগছে। মাতা, বোন, ভূমি 4 নম্বর ঘর বোঝায়। এর ফলে আপনি লাভবান হতে পারেন। ধন লাভের যোগ আছে। আগামী 15 দিন মাথা রাখতে হবে, মায়ের সঙ্গে কোনো ঝামেলা করা যাবে না। আর এই 3 দিনের মধ্যে যদি কোনো ঘরে আত্মীয় আসে, তাকে দুধ বা শরবত অবশ্যই দিও। মিথুন রাশি, আপনার 3 নম্বর ঘরে চন্দ্রগ্রহণ লাগছে। ভাই বোনেদের সম্পর্ক দেখায় 3 নম্বর। এর ফলে আপনার ভাই বোনের আয় উন্নতি বাড়বে। এর সঙ্গে আপনিও আর্থিক রূপ থেকে মজবুত হবেন। অতএব চন্দ্রগ্রহণ শেষ হলে দুর্গার মন্ত্র অবশ্যই জপ করো। চন্দ্রগ্রহণের পরে গুড়, আটা যদি কারোকে দান করা যায়, অবশ্যই সুফল পাবেন। কর্কট রাশি, আপনার 2 নম্বর ঘরে চন্দ্রগ্রহণ লাগছে। পয়সা কড়ির সম্বন্ধে বোঝায় 2 নম্বর ঘর। তার ফলে আপনার পয়সা কড়ির প্রতি কিছু চিন্তা আসতে পারে। তার থেকে মুক্তি পেতে কি করবেন? চন্দ্রগ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নেবেন। তারপর মা বা কোনো বয়স্ক স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করবেন। যার পা ছুঁয়ে প্রণাম করবেন তাকে বলবেন 2 মুঠো চাল দিতে। সেই চালটা সাদা কাপড়ে মুড়ে আপনার কাছে রেখে দিন, তাহলে দেখবেন পয়সা কড়ির টেনশন দূর হবে। সিংহ রাশি, আপনার চন্দ্রগ্রহণ 1 নম্বর ঘরে লাগছে, মানে লগ্নর ঘরে। তার ফলে শরীরের কিছু সমস্যা আসতে পারে। এর জন্য কি করবেন? চন্দ্রগ্রহণ শেষ হলে চান টান করে বট গাছে জল অবশ্যই দান করবেন, নাহলে কাল কেটে দেবেন। গ্রহণ শেষ হলে রূপোর গ্লাস হলে ভালো হয়, নাহলে কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাসে আপনি দুধ অবশ্যই পান করবেন। কন্যা রাশি, আপনার 12 নম্বর ঘরে চন্দ্রগ্রহণ লাগছে। তার ফলে আপনার পরিবার নিয়ে চিন্তিত থাকবেন। এর থেকে মুক্তি পেতে যে কোনো সবুজ ধরনের বস্ত্র পরবেন চান করে। কিছুটা নিম পাতা জোগাড় করে রাখবেন। 1.5 লিটার জলে সেই পাতাগুলো দিয়ে দেবেন এবং সারা রাত থাকার পর সেই জলটা কোনো গাছে ঢেলে দেবেন, খুব উপকার পাবেন। তুলা রাশি, আপনার 11 নম্বর ঘরে চন্দ্রগ্রহণ লাগছে। আর 11 নম্বর মনস্কামনা বা কামনা বাসনার ঘর বা ইনকামের ঘর। এর ফলে আপনার সব কিছুই শুভ হবে। শুভ পরিস্থিতি বজায় রাখতে গেলে যে কোনো শিব মন্দিরে দুধ অবশ্যই দেবেন গ্রহণের পরে, বা কোনো গরিবকে দুধ অবশ্যই দান করবেন। বৃশ্চিক রাশি, আপনার চন্দ্রগ্রহণ 10 নম্বর ঘরে লাগছে। তার মানে আপনার আর আপনার বাবার কেরিয়ারের ওপরে গ্রহণ লাগছে। এর ফলে মানসিক সমস্যা আসতে পারে, কিন্তু আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। অতএব মানসিক শান্তি পেতে গেলে কি করবেন? চন্দ্রগ্রহণ শেষ হলে একটা দুধ আনবেন। দুধটাকে ফাটাতে হবে, ছানা আলাদা করতে হবে, জলটাকে আলাদা করতে হবে। জলটাকে আপনি পান করে নেবেন আর ছানাটা কোনো গাছের গোড়ায় রেখে দেবেন। খুব উপকার পাবেন, মানসিক শান্তি পাবেন। ধনুরাশি, আপনার চন্দ্রগ্রহণ 9 নম্বর ঘরে লাগছে। তার মানে আপনার ভাগ্যের উপরে চন্দ্রগ্রহণ লাগছে। এর ফলে আপনার জীবন আপ আর ডাউন হবে। শুভ ফল পেতে অবশ্যই চন্দ্রগ্রহণের পরে চান করে কারোকে দুধ দান অবশ্যই করো। আর চন্দ্রগ্রহণ চলাকালীন 10 মুঠো চাল আপনার নিজের পার্সোনাল জায়গায় রেখে দেবেন। মকর রাশি, আপনার 8 নম্বর ঘরে চন্দ্রগ্রহণ লাগছে। এই স্থান আয়ুর সঙ্গে সম্বন্ধ রাখে। এর ফলে আপনার আয়ু কিছুটা হলেও বেড়ে যাবে এবং অর্থ প্রাপ্তির যোগ আছে। এর সুফল বজায় রাখতে চন্দ্রদেবের মন্ত্র অবশ্যই জপ করো। আর চন্দ্রগ্রহণ শেষ হলে ছোলা অবশ্যই শিব মন্দিরে দান করো। আর পায়েস বানিয়ে যদি কারোকে দান করতে পারেন, অবশ্যই সুফল পাবেন। কুম্ভ রাশি, আপনার 7 নম্বর ঘরে চন্দ্রগ্রহণ লাগছে। তার মানে আপনার আর আপনার জীবনসাথীর উপরে চন্দ্রগ্রহণ লাগছে। এর ফলে অর্থের ক্ষতি হবে বা কোনো সম্পত্তির লোকসান হতে পারে। অতএব এর থেকে বাঁচতে গেলে আপনাকে 1 কৌটো চাল নিয়ে মন্দিরে অবশ্যই রেখে দিন। গ্রহণ শেষ হলে ওই চালটা কারোকে দান করে দেবেন। আর 4টে শুকনো নারকোল জলে প্রভাবিত করলে খুব উপকার পাবেন। মীন রাশি, আপনার 6 নম্বর ঘরে চন্দ্রগ্রহণ লাগছে। এই স্থান স্বাস্থ্য, শত্রু, মিত্র স্থান। তার ফলে শরীর কিছুটা খারাপ হতে পারে। অতএব এর থেকে বাঁচতে গেলে মনের কথা কারোকে বলো না, এমনিতেও বলো না, ফোন করেও বলো না। যদি উপায় হয়ে থাকে খরগোশকে অবশ্যই চারা খাওয়াবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব। চন্দ্রগ্রহণের পর অবশ্যই সবাই চান করো।